সরষের তেল, সুন্দর করে লাউ পাতায় সাজিয়ে কই মাছ ভাপা খাবো আজকে লাউ পাতা দিয়ে। কত বড় বড় কই মাছ ধরে এনেছে। তোমার আজকে আমরা লাউ পাতা দিয়ে ভাপা করব, আপনারা দেখতে থাকুন কেমন হয়। তোমার মাছ ভাপার জন্য শুকনো লঙ্কা বাটা করতেছি, তোমার আদা আদা বাটা, পরিমাণ মতন জিরা, জিরা একটু একটু বেশি লাগবে, কেন এটা মশলা মশলা টাইপের হবে। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এটা হলো লঙ্কা বাটা, এটা হলো জিরা বাটা, এটা আদা লঙ্কা, এটা জিরা, দিয়ে সরষের তেল, সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে সবাই তো বন্ধুরা মাছ ভাপা খাও, তো কেমন করে বানাও তোমরা, আর আমি কেমন করে বানাচ্ছি এটা তোমরা দেখো। তোমার অবশ্য খেতে ভালো লাগবে। লাউ পাতায় মুড়িয়ে মশলা টশলা মেখে লাউ পাতায় সুন্দর করে মুড়িয়ে সুন্দর করে লাউ পাতায় সাজিয়ে সুতা দিয়ে বেঁধে দেবেন বন্ধুরা। এটা মাছটা দিয়ে ভালো করে লাউ পাতা দিয়ে সাজিয়ে মুড়িয়ে রেডি করলাম। এটা রেডি হয়ে গেছে।
আমাদের রান্না নতুন চ্যানেল, আপনারা দেখেন কীরকম হয়, লাইক করবেন। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু সরষের তেল। সরষের তেল দিয়ে ভালো করে কড়াইতে মাখিয়ে দিলাম। কড়াইতে মাখা হয়ে গেছে, এখন একটা একটা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দেওয়া হয়ে গেছে। ঢেকে দিলাম, দিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে এটাকে তুলবো। ঢাকা খুলে দিলাম, খুলে দিয়ে এগুলা উল্টিয়ে দিলাম। তোমার মিষ্টি আগুনে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এটা একটু ধিমে আঁচে করতে লাগবে। এবার ঢাকাটা তুলে দিলাম, তুলে দিয়ে একটু উল্টে দিলাম, দিয়ে নামিয়ে দিলাম একটা একটা করে। কেটে দিলাম, খুলে দিলাম, খুলে দিয়ে দেখেন বন্ধুরা কেমন হয়েছে। সুন্দর নরম হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা তোমার কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আমাদের কুকিং ব্লগে। তোমার এর থেকে সুন্দর সুন্দর রেসিপি আরও নিয়ে আসবো, আপনারা সবাই দেখতে থাকুন। আমাদের নতুন চ্যানেল দেখতে থাকুন, আমাদের নতুন চ্যানেল, নতুন ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইব করবেন। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। খুব সুন্দর রান্না হয়েছে, আপনারা বানিয়ে খাবেন, এরকম খুব স্বাদ হয়েছে। এর মতন এখানে ভিডিওটা শেষ। তোমার নেক্সট দিন আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।